Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকের ক্লাসে আমরা নাউনের উপর একটি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি যেখানে 50টা কোয়েশ্চেন থাকবে, 50টা ফিল ইন দি ব্ল্যাঙ্কস থাকবে অন নাউন। আমি আশা করব এই ফিল ইন দি ব্ল্যাঙ্কস গুলো সলভ করলে নাউনের উপর তোমাদের কনসেপ্ট খুব সুন্দরভাবে পরিষ্কার হবে। এবং এর আগে আমি অলরেডি নাউনের উপরে ক্লাস এবং নাউনের উপর এরর কারেকশনের ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটি সরকারি চাকরি পরীক্ষাতে নাউনের ওপর থেকে প্রশ্ন কিন্তু ডেফিনেটলি থাকবে। পার্টস অফ স্পিচের খুবই স্ট্রং একটি চ্যাপ্টার হচ্ছে নাউন, সুতরাং এই প্রশ্নগুলো খুব ভালো মতো তোমরা সলভ করো, কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করো, আশা করি তোমাদের পরীক্ষাতে অনেক হেল্প হবে। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, নিউজ ড্যাশ ব্রট টু আস, ইজ না আর? নিউজের পরে আমরা ইজ বসাবো না আর বসাবো? নিউজ এখানে দেখে মনে হচ্ছে এস আছে মানে প্লুরাল, কিন্তু এটা ভুল হবে। নিউজের পরে আমরা ইজ বসাবো। নিউজ ইজ ব্রট টু আস। নিউজ এটা সিঙ্গুলার নাউন হবে, দেখে মনে হচ্ছে প্লুরাল, ফর্মটা প্লুরাল বাট সেন্সটা হচ্ছে সিঙ্গুলার, সো ভার্ব এখানে আমরা সিঙ্গুলার বসাবো। নেক্সট কোয়েশ্চেন, ল্যাম্বস টেলস ফ্রম শেক্সপিয়ার ড্যাশ অ্যান ইন্টারেস্টিং বুক। এখানে বলা হচ্ছে ল্যাম্বস টেলস ফ্রম শেক্সপিয়ার, এই যে বইটার নাম, এই বইটার পরে ইজ বসবে না আর বসবে? দেখো এখানে অ্যান বলছে মানে একটি ইন্টারেস্টিং বুক, একটি ইন্টারেস্টিং বুক, তার মানে ডেফিনেটলি এখানে ইজ বসবে। এবং আমি আগেও বলেছি যে কোনো বই মানে বুকসের নাম সেখানে এস থাকলে সেটা কিন্তু প্লুরাল হয় না। যেরকম গালিভার্স ট্রাভেলস, অ্যারাবিয়ান নাইটস, এই বইগুলো শেষে এস আছে বাট এগুলো প্লুরাল নাউন নয়, এগুলো সিঙ্গুলার নাউন, তাই তারপরে সিঙ্গুলার ভার্ব বসবে, ইজ বসবে। কোয়েশ্চেন নাম্বার 3, দ্য পিপল ড্যাশ রানিং অ্যাওয়ে। পিপল লোকজন, আর রানিং না ইজ রানিং? এখানে সঠিক উত্তর হবে আর রানিং। দ্য পিপল আর রানিং অ্যাওয়ে, লোকজন পালিয়ে যাচ্ছে। পিপল নাউনটা হচ্ছে কেটল বা বলতে পারো যে ক্যাভেলরি, জেন্ট্রি, ঠিক আছে, পোল্ট্রি, পুলিশ, এই রকম নাউনগুলোর মতো, অ্যারিস্টোক্রেসি, ইনফ্যান্ট্রি, যেখানে নাউনগুলো দেখে মনে হচ্ছে সেগুলো সিঙ্গুলার বাট আসলে এগুলো কিন্তু প্লুরাল ইন ফাংশন, তাই পিপলের পরে আমরা আর বসাবো। কোয়েশ্চেন নাম্বার 4, ইট ওয়াজ দ্য হরিবল ড্যাশ স্পেকটাকল স্পেকটাকলস। ইট ওয়াজ এ হরিবল মানে ভয়ঙ্কর, এটা ছিল একটি ভয়ঙ্কর স্পেকটাকল না স্পেকটাকলস? দেখো স্পেকটাকল মানে হচ্ছে একটা সাইট মানে ভয়ঙ্কর দৃশ্য, আর স্পেকটাকলস মানে হচ্ছে চশমা, স্পেকটাকলস মানে হচ্ছে চশমা। এখানে সঠিক উত্তর হবে স্পেকটাকল। ইট ওয়াজ এ হরিবল স্পেকটাকল, এটা ছিল একটা ভয়ঙ্কর দৃশ্য। কোয়েশ্চেন নাম্বার 5, হি ওয়াজ পুট ইন ড্যাশ আয়রনস আয়রন। এই নাউনগুলো যখন আমরা নাউনের সাথে এস বসাচ্ছি, এস বসিয়ে প্লুরাল করছি, তখন তার মিনিংটা চেঞ্জ হয়ে যায়। এখানে আয়রন মানে হচ্ছে মেটাল, কিন্তু যখন আয়রনের সাথে এস বসানো হয় আয়রনস, তখন সেটার মানে হয়ে যায় বলতে পারো চেন, লোহার তৈরি চেন, লোহার বেরি। সো হি ওয়াজ পুট ইন আয়রনস, তাকে লোহার চেনের মধ্যে বন্দি করা হলো, সো সঠিক উত্তর হবে আয়রনস। তোমরা যারা এই মুহূর্তে আমার ক্লাসটা অ্যাটেন্ড করছো, লাইভ চ্যাটে পার্টিসিপেট করছো, তোমরা প্রশ্নের নাম্বার দিয়ে উত্তরগুলো লিখে পাঠাও। তোমাদের সবাইকে আমি ওয়েলকাম করছি আমার ক্লাসে এবং সবাইকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য। কোয়েশ্চেন নাম্বার 6, ফলো মাই ড্যাশ। আমার কি ফলো করতে বলা হয়েছে? অ্যাডভাইস, অ্যাডভাইসেস। দেখো অ্যাডভাইসের সাথে যখন আমি এস বসাই তখন সেটার অর্থ হয়ে যায় ইনফরমেশন, সেটার অর্থ হয়ে যায় ইনফরমেশন বা সংবাদ। আর যখন অ্যাডভাইস বলছি ADVICE, এটা মানে হচ্ছে উপদেশ, সো অ্যাডভাইস এটা হবে সঠিক উত্তর, ফলো মাই অ্যাডভাইস। কোয়েশ্চেন নাম্বার 7, হি হ্যাজ সাবমিটেড হিজ ইনকাম ট্যাক্স ড্যাশ রিটার্ন রিটার্নস। সঠিক উত্তর হবে ইনকাম ট্যাক্স রিটার্নস। রিটার্নস মানে হচ্ছে হিসাবপত্র, রিটার্নস মানে হলো হিসাবপত্র, আর রিটার্ন মানে হচ্ছে ফিরে যাওয়া, এটা সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে রিটার্নস। সো হি হ্যাজ সাবমিটেড হিজ ইনকাম ট্যাক্স রিটার্নস। কোয়েশ্চেন নাম্বার 8, মাই ফাদার বট আ নিউ পেয়ার অফ ড্যাশ। আমার বাবা নতুন একজোড়া কি নিয়ে এসছে? জিন্স ট্রাউজার। দেখো এই যে জামা কাপড়গুলো জিন্স আছে, ট্রাউজার্স আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো করে পার্ট থাকে। জিন্সে আমরা দুটো পা আছে,
ট্রাউজারে দুটো পা, তাই জন্য দুটো করে পার্ট থাকে। এই জামা কাপড়গুলোতে সবসময় আমরা এস বসিয়ে সেগুলোকে ব্যবহার করি, জিন্স বলি, ট্রাউজার্স বলি। এখানে সঠিক উত্তর হবে তাই জিন্স, কারণ ট্রাউজারে এস বসানো ছিল না, সেটা ভুল ছিল। সো মাই ফাদার বট আ নিউ পেয়ার অফ জিন্স। কোয়েশ্চন নাম্বার 9, হি রাইটস গুড ড্যাশ পোয়েট্রি পোয়েট্রিজ। সঠিক উত্তর হবে পোয়েট্রি। হি রাইটস গুড পোয়েট্রি। এখানে পোয়েট্রির সাথে আমরা প্লুরাল করতে পারি না, কারণ এটা হবে পোয়েট্রি। পোয়েট্রি হচ্ছে দি আর্ট অফ রাইটিং পোয়েমস। কবিতা লেখার যে আর্ট, তাকে পোয়েট্রি বলা হয়। এই যে নাউনগুলো রয়েছে, পোয়েট্রি, সিনারি, জুয়েলারি, ইনফরমেশন, এগুলো সবই আনকাউন্টেবল নাউন। এগুলোর সাথে আমরা এস বসিয়ে তাকে প্লুরাল করতে পারি না, ঠিক আছে? সো সঠিক উত্তর হবে পোয়েট্রি। কোয়েশ্চন নাম্বার 10, ড্যাশ আর রেয়ার টু ফাইন্ড ইন দি ডেজার্ট। ওয়েসিস, ওয়েসিস। দেখো দুটোই ওয়েসিস, একটাতে আছে SIS, একটাতে আছে SES। যেটা SIS সেটার অর্থ হচ্ছে মরুদ্যান, এবং যেটা ওয়েসিস OASES সেটার অর্থ মরুদ্যান। কিন্তু এই যে SIS এটা হচ্ছে সিঙ্গুলার, আর SES এটা হচ্ছে প্লুরাল। এখানে বলছে ড্যাশ আর, আর মানে প্লুরাল ভার্ব আছে, তাহলে সাবজেক্টটাও প্লুরাল হতে হবে, সাবজেক্টটাও প্লুরাল হতে হবে। তাহলে সঠিক উত্তর হবে ওয়েসিস, OASES। ওয়েসিস আর রেয়ার টু ফাইন্ড ইন দি ডেজার্ট। কোয়েশ্চন নাম্বার 11, হোয়াট আর দি ড্যাশ অফ দিস মিটিং। এই মিটিংয়ের এজেন্ডা। আর, হোয়াট আর মানে প্লুরাল, প্লুরাল যেহেতু ভার্ব, তাহলে সাবজেক্টটাও প্লুরাল হতে হবে। এজেন্ডা। দেখো এই যে এজেন্ডা, এটা হচ্ছে প্লুরাল, এজেন্ডাম এটা হচ্ছে সিঙ্গুলার, সুতরাং সঠিক উত্তর হবে এজেন্ডা। হোয়াট আর দি এজেন্ডা অফ দিস মিটিং। কোয়েশ্চন নাম্বার 12, টু ড্যাশ আর রোমিং অ্যারাউন্ড দি গার্ডেন। গার্ডেনের চারপাশে দুটো হরিণ ঘুরে বেড়াচ্ছে, ডিয়ার্স, ডিয়ার। সঠিক উত্তর হবে ডিয়ার। দেখো এই যে হরিণ, ডিয়ার, এর সাথে কিন্তু আমরা এস বসাই না, এটা সিঙ্গুলার এবং প্লুরাল দুটো ফর্মই এক, ঠিক আছে? যেরকম শিপ, শিপের সিঙ্গুলার এবং প্লুরাল দুটো ফর্মই এক, এখানে আমরা কখনোই এস বা ইএস বসাবো না। সো এখানে হবে টু ডিয়ার, DEER, ঠিক আছে? মানে দুটো হরিণ ঘুরে বেড়াচ্ছে, তাই সঠিক উত্তর হবে ডিয়ার। কোয়েশ্চন নাম্বার 13, ওয়্যার আর মাই ড্যাশ সানগ্লাস, সানগ্লাসেস। সঠিক উত্তর হবে ওয়্যার আর মাই সানগ্লাসেস। একটু আগে যেরকম বলছিলাম জিন্স, ট্রাউজার্স, তেমনি স্পেকটাকলস, সানগ্লাসেস, সবসময় আমরা এগুলো প্লুরাল সেন্সে ইউজ করব, প্লুরাল নাউন হিসাবে ইউজ করব। সো ওয়্যার আর মাই সানগ্লাসেস, কারণ আমরা জানি সানগ্লাসের দুটো করে কাঁচ থাকে, সুতরাং এগুলো সবসময় কিন্তু প্লুরাল হবে। যেরকম স্পেকটাকলস, এটাও কিন্তু প্লুরাল। সো সানগ্লাসেস। কোয়েশ্চন নাম্বার 14, দি রিচ ড্যাশ নট অলওয়েজ হ্যাপি। এই যে বড় লোকরা, দ্য রিচ, ইজ বসবে না আর বসবে? দেখো দ্য রিচ কিংবা দ্য পুয়ার যখন বলছি, তখন সমগ্র রিচ, সমগ্র পুয়ার যে কমিউনিটি, তাকে বোঝানো হচ্ছে। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে আর। দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য পুয়ার আর নট অলওয়েজ হ্যাপি। কোয়েশ্চন নাম্বার 15, ড্যাশ আর নট অ্যালাউড ইন দিস পার্ক। এই পার্কে অ্যালাউ করা হবে না কেটলস, ক্যাটল। সঠিক উত্তর হবে ক্যাটল, কারণ এখানে আমরা এস বসাবো না। সঠিক উত্তর হবে ক্যাটল। এগুলো দেখতে মনে হয় সিঙ্গুলার নাম্বার, কিন্তু আসলে এগুলো প্লুরাল নাউন। যেরকম ক্যাটল আছে, পোল্ট্রি আছে, ইনফ্যান্ট্রি আছে, অ্যারিস্টোক্রেসি আছে, পিপল আছে, ঠিক আছে? এই সমস্ত নাউনগুলো দেখতে সিঙ্গুলার, বাট আসলে তারা প্লুরাল, তাই তারপরে প্লুরাল ভার্ব বসবে। সুতরাং কেটল আর নট অ্যালাউড ইন দিস পার্ক। কোয়েশ্চন নাম্বার 16, হি হ্যাজ লার্নড দি ড্যাশ অ্যালফাবেটস। সে শিখেছে, কোনগুলো শিখেছে? অ্যালফাবেট শিখেছে না অ্যালফাবেটস শিখেছে? সঠিক উত্তর হবে অ্যালফাবেট। তোমরা খুব সুন্দর উত্তর দিচ্ছ। তোমরা প্রত্যেকটা প্রশ্নের নাম্বারের সাথে উত্তরগুলো লিখে পাঠাও এবং একটু তাড়াতাড়ি করো, কারণ পরীক্ষাতে তোমরা কিন্তু বেশি সময় পাবে না প্রত্যেকটা প্রশ্ন সলভ করতে। হি হ্যাজ লার্ন দি অ্যালফাবেটস। দেখো আমরা অ্যালফাবেট মানে একটা বর্ণমালা, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে একটা করে বর্ণমালা আছে, সেটা কিন্তু সিঙ্গুলার অ্যালফাবেট হবে, অ্যালফাবেটস হবে না। অ্যালফাবেটস বলতে আমরা পুরো ল্যাঙ্গুয়েজটাকে বলি, এটা সঠিক উত্তর হবে না।
Question number 17, billiards dash my favorite game is are billiards, snookers, chess এগুলো প্রত্যেকটা গেমের শেষে এস আছে, মনে হতে পারে প্লুরাল কিন্তু সেটা ভুল হবে, সঠিক উত্তর হবে ইজ। এটা এক একটা করে খেলার নাম, তাই এগুলো সিঙ্গুলার নাউন। সো বিলিয়ার্ডস ইজ মাই ফেভারিট গেম। Question number 18, in developed countries dash are seen only in the wealthiest households. ডেভেলপড কান্ট্রিগুলোতে আমরা মেইড সার্ভেন্ট দেখতে পাই শুধুমাত্র বড়লোক ফ্যামিলিগুলোতে। এখানে আছে মেইডস সার্ভেন্ট আর মেইড সার্ভেন্টস। তোমাকে বলতে হবে প্লুরাল আমরা বলছি নাউনের, কারণ আর আছে, তার আগে আমাদেরকে প্লুরাল নাম্বার বসাতে হবে। এই প্লুরালটা মেইডসের সাথে এস বসানো হবে না সার্ভেন্টের সাথে এস বসানো হবে? সঠিক উত্তর হবে মেইড সার্ভেন্টস, সার্ভেন্টের সাথে এস বসাবো, সো মেইড সার্ভেন্টস। Question number 19, these flowers by the riverside are a beautiful dash. রিভারসাইডের পাশে যে ফুলগুলো রয়েছে সেগুলো হচ্ছে খুব সুন্দর সিনারিজ, সিনারি। সঠিক উত্তর হবে সিনারি, সিনারিজ হবে না। পোয়েট্রি, সিনারি এগুলো সবসময় আমরা এই সেন্সে ইউজ করব, আমরা কখনো প্লুরাল করব না, সিনারিজ বলবো না, পোয়েট্রিজ বলবো না, তাই সিনারিজ সঠিক উত্তর নয়, সঠিক উত্তর হবে সিনারি। Question number 20, ethics dash important in life. বলা হচ্ছে এথিক্স হচ্ছে জীবনে ইম্পর্টেন্ট, ইজ না আর? এথিক্স ইজ ইম্পর্টেন্ট না এথিক্স আর ইম্পর্টেন্ট? দেখো, যদি এখানে বলা হতো যে এথিক্স একটা পার্টিকুলার সাবজেক্ট, তাহলে আমরা ইজ বলতাম, মানে এথিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। এখানে এথিক্স হচ্ছে একটা পার্টিকুলার সাবজেক্টের কথা বলছি, কিন্তু বলছে জীবনের ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে এথিক্স বা মূল্যবোধ, ঠিক আছে, এই বিষয়টা কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে আর। এথিক্স আর ইম্পর্টেন্ট ইন লাইফ। এখানে এথিক্স বলতে টোটাল যে এথিক্যাল লেসেন্সগুলো রয়েছে সেগুলোর কথা বলা হচ্ছে, সেই জন্য এখানে এথিক্স এটা প্লুরাল হিসাবে ইউজ করব, এথিক্স আর ইম্পর্টেন্ট ইন লাইফ। Question number 21, the prisoners gave up their dash arms. প্রিজনার্স বন্দীরা গেভ আপ মানে তারা ত্যাগ করলো তাদের কোনটা? আর্ম মানে হাত না আর্মস হাতগুলো? দেখো, আর্মের সাথে যখন আমি এস বসাই তখন তার মানে কিন্তু হাতগুলো বোঝায় না, আর্মস মানে হচ্ছে ওয়েপন্স, ঠিক আছে, ওয়েপন বোঝায়, মানে হচ্ছে অস্ত্র শস্ত্র বোঝায়। তাহলে প্রিজনার্সরা তারা তাদের অস্ত্র শস্ত্র ত্যাগ করলো, সঠিক উত্তর হবে আর্মস, অস্ত্র শস্ত্র, ওয়েপন্স। Question number 22, the gate is guarded by two efficient dash. গেটটা গার্ড করে আছে দুজন এফিশিয়েন্ট মেন সার্ভেন্ট, মেন সার্ভেন্টস। যখন আমরা দুজনের কথা বলছি তখন ডেফিনেটলি সেটা প্লুরাল হবে, প্লুরাল হলে ম্যানটা মেন হয়ে যায়, কিন্তু সার্ভেন্ট আছে একটাতে সার্ভেন্টস আছে, ম্যানটা যেরকম মেন হচ্ছে তেমনি সার্ভেন্টটাও সার্ভেন্টস হবে, সো সঠিক উত্তর হবে মেন সার্ভেন্টস। সো দ্য গেট ইজ গার্ডেড বাই টু এফিশিয়েন্ট men servants. Question number 23, 1.5 years dash wasted is na are? এখানে যেটা বলছে 1.5 years, ইয়ার্স বলছে, সেই জন্য আমরা এখানে প্লুরাল আর বসাবো। যদি এখানে ইয়ার থাকতো তাহলে আমরা ইজ বলতাম, এখানে যেহেতু প্লুরাল রয়েছে নাম্বারটা, নাউনটা প্লুরাল, তাই জন্য তার সাথে আমরা ভার্বটা মিলিয়েও প্লুরাল ভার্ব বসাবো, 1.5 years, ঠিক আছে। যখন আমরা এই রকম কথাগুলো বলছি, যেরকম ধরো বলছি যে 2/3, 1/3, হাফ, এ পার্ট অফ কিংবা প্লেন্টি অফ, ঠিক আছে, আ লট অফ, এই ক্ষেত্রে তারপরে আমরা যে কথাগুলো বলি মানে ইয়ার্স, অর্থাৎ এখানে যেহেতু প্লুরাল নাম্বার রয়েছে তাই প্লুরাল ভার্ব বসবে, সিঙ্গুলার নাম্বার থেকে সিঙ্গুলার ভার্ব বসতো। Question number 24, dash are used to build houses. ব্যাম্বুজ, ব্যাম্বোজ। দেখো, ব্যাম্বুর সাথে একবার এস বসিয়ে প্লুরাল করা হচ্ছে, একবার ইএস বসিয়ে প্লুরাল করা হচ্ছে। এখানে সঠিক উত্তর হবে প্রথমটা, ব্যাম্বুজ, BAMBOOS, কারণ যখন যে নাউনের শেষে ও আছে এবং ও এর আগে আর একটা আমরা ভাওয়েল দেখতে পাচ্ছি, তখন সেখানে আমরা শুধুমাত্র এস বসিয়ে সিঙ্গুলার থেকে প্লুরাল করব, তাই ব্যাম্বুজ, BAMBOOS, এটা হবে সঠিক উত্তর। Question number 25, his dash are as white as snow. তার কোনগুলো, তার টুথস কিংবা টিথ একদম বরফের মতো সাদা,
সঠিক উত্তর হবে টিথ। এখানে কিন্তু যখন আমরা টুথ এটাকে প্লুরাল করব তখন ভেতরে যে দুটো ভাওয়েল আছে সেগুলোকে চেঞ্জ করে ডাবল ই করব, আমরা টুথস বলবো না, টিথ বলবো। সো হিজ টিথ আর অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো। Question number 26. The lady has 10 different dash handkerchiefs, handkerchiefs. সঠিক উত্তর হবে handkerchiefs, CHIEFS, handkerchiefs। যখন আমরা ধরো IEF আছে নাউনের শেষে, কিংবা ডাবল এফ আছে, কিংবা বলতে পারো যে RF আছে অথবা ডাবল EF আছে, তখন আমরা এস বসাই। এস বসিয়ে সিঙ্গুলার থেকে প্লুরাল করি। যেরকম চিফ, CHIEF, আমরা এস বসাবো, চিপস বসাবো। ধরো প্রুফ, PROOF, তাহলে আমরা এস বসাবো, প্রুফস হবে। কিংবা রুফ, ROOFS, রুফস বলবো। কিংবা রিফ, REEFS বলবো। রবার্সরা, ডাকাতরা গতকাল রাতে কি ভেঙেছিল? সেফ না সেভ? সেভ মানে বাঁচানো, ভার্ব, সঠিক উত্তর হবে না, সঠিক উত্তর হবে সেফ, SAFE। সেফ মানে হচ্ছে সিন্দুক, সেফ মানে নিরাপদ বোঝায়। আবার সেফ যখন নাউন হিসাবে ব্যবহৃত হচ্ছে তখন তার মানে হবে সিন্দুক। সো সেফ হবে সঠিক উত্তর। Question number 29. Dash are the carriers of the dangerous dengue fever. ডেঙ্গি ফিভারের ক্যারিয়ার বা বলতে পারো বাহক কারা? মসকিউটোজ। এখানে দেখো একবার এস বসানো হয়েছে, একবার ইএস বসানো হয়েছে। সঠিক উত্তর হবে মসকিউটোজ, TOES। যখন ও এর আগে, যখন ও যে নাউনগুলো ও দিয়ে শেষ হচ্ছে তার আগে কনসোনেন্ট আছে, অর্থাৎ এখানে দেখো ও এর আগে টি আছে, টিটা কনসোনেন্ট, তাই তার সাথে আমরা ইএস বসিয়ে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করব। Question number 29. The crowd dash dispersed was where? ক্রাউড মানে জনতা কি করলো? ডিসপার্সড হয়ে গেল, আলাদা হয়ে গেল, ছত্রখান হয়ে গেল। এখানে দেখো ক্রাউড, এইখানে ক্রাউড যখন আলাদা আলাদা হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা প্লুরাল ধরবো, মানে প্রত্যেকটা লোক আলাদা আলাদা হয়ে ছিটিয়ে যাচ্ছে। সো এখানে প্লুরাল ধরবো, দ্য ক্রাউড ওয়্যার ডিসপার্সড। Question number 30. She is a dash beautiful. She is a beauty, ঠিক আছে, she is a beauty, নাউন। বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়, তাই এটা সঠিক উত্তর হবে না, বিউটি হবে রাইট আনসার। Question number 31. The hermit lives in the dash woods. এই তপস্বী ব্যক্তিটি কোথায় বসবাস করে? জঙ্গলে। উড মানে হচ্ছে কাঠ, আর উডস মানে হচ্ছে জঙ্গল, উডস মানে হচ্ছে জঙ্গল, তাহলে জঙ্গলে বসবাস করে, সঠিক উত্তর হবে উডস। The hermit lives in the woods. Question number 32. The army dash defeated. Army was না where? সঠিক উত্তর হবে was. The army was defeated. The army was defeated. যখন আর্মিকে ডিফিট করা হলো তখন সমগ্র আর্মিকে একসাথে ডিফিট করা হয়েছে। সো সিঙ্গুলার এন্টিটি, the army was defeated. Question number 33. Please put on your dash clothes. জামা কাপড় পরতে বলা হয়েছে, ক্লোথস। দেখো ক্লথস যেটা আছে এটা হচ্ছে টুকরো কাপড়, যেটা দিয়ে কাপড় বানানো যায় না, জামা কাপড় বানানো যায় না। কিন্তু ক্লোথস, এই ক্লোথস মানে হচ্ছে গার্মেন্টস, অর্থাৎ তৈরি করা জামা কাপড়, গার্মেন্টস। তাহলে সঠিক উত্তর হবে ক্লোথস, পুট অন ইয়োর ক্লোথস। Question number 34. Consult the dash at the end of the book. বইয়ের শেষে যেটা রয়েছে সেটার সাথে কনসাল্ট করতে বলা হচ্ছে। বইয়ের শেষে কি রয়েছে? ইন্ডিসেস, ইন্ডেক্সেস। সঠিক উত্তর হবে ইন্ডেক্স। ইন্ডেক্স মানে হচ্ছে সূচিপত্র, কন্টেন্ট। ইন্ডেক্স মানে হচ্ছে কন্টেন্ট, সূচিপত্র। আর ইন্ডিসেস এটা হচ্ছে ম্যাথমেটিক্সে রয়েছে, বীজগাণিতিক যে সূত্রগুলো, সুতরাং এটা সঠিক উত্তর হবে না, ইন্ডেক্সেস হবে রাইট আনসার। Question number 35. The German dash spread over the north of France. জার্মান forces. সঠিক উত্তর হবে ফোর্সেস। ফোর্সেস মানে হচ্ছে যে সেনাবাহিনী, ঠিক আছে, জার্মানদের যে সেনাবাহিনী বা যাকে বলা হয় তাকে ট্রুপস, তার কথা বলা হচ্ছে। ফোর্স মানে জোর দেওয়া, এটা সঠিক উত্তর নয়। সো দ্য জার্মান ফোর্সেস স্প্রেড ওভার দি নর্থ অফ ফ্রান্স। Question number 36. Dash are grazing here and there. sheep মানে ভেড়ার পাল যে ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে, ভেড়াগুলো ঘুরে বেড়াচ্ছে, শিপস হবে না শিপ হবে। দেখো আমি আগেও বলেছি ডিয়ার, শিপ, এগুলো কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল দুটো ক্ষেত্রেই একই রকম ফর্ম নেয়, তাই সঠিক উত্তর হবে শিপ। এখানে আমরা এস বসাই না। সো শিপ আর গ্রেজিং হিয়ার অ্যান্ড দেয়ার। Question number 37.
দ্য সানলাইট হ্যাজ 7 ড্যাশ কালার্স। সানলাইটের কি আছে? সানলাইটের আছে 7খানা কালার্স। সানলাইটের 7খানা কালার্স আছে। কালার্স মানে এখানে অনেকগুলো বর্ণ বোঝানো হলো। কালার্সে আর একটা মানেও হয়, সেটা হচ্ছে ফ্ল্যাগ, পতাকা। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 38, দি অ্যারিস্টোক্রেসি ড্যাশ অন দি কিংস সাইড। অ্যারিস্টোক্রেসি অর্থাৎ অভিজাত যে সমস্ত লোকজন আছে সম্প্রদায়, তারা সবাই রাজার পক্ষে। তাহলে এখানে অ্যারিস্টোক্রেসির পর আমরা কি বসাবো? অ্যারিস্টোক্রেসির পর আমরা আর বসাবো। যেরকম পোল্ট্রি, জেন্ট্রি, নোবিলিটি, ক্লার্জি, এগুলো দেখে মনে হয় প্লুরাল নয়, সিঙ্গুলার, কিন্তু আসলে এরা প্লুরাল, তাই এরপরে প্লুরাল ভার্ব বসানো হবে। সো অ্যারিস্টোক্রেসি আর অন দি কিংস সাইড। কোয়েশ্চেন নাম্বার 39, দি মাঙ্কিজ এট 3 ড্যাশ বানানাস। মাঙ্কিরা খেয়েছে 3টে কলার। কি কলা? ডজন। সঠিক উত্তর হবে 3 ডজন বানানাস। যখন আমরা ডজন, 1000, 100, মিলিয়ন্স এই কথাগুলো বলি এবং তার আগে কোনো নিউমেরিক্যাল থাকে, যেরকম এখানে 3 রয়েছে, 1 2 3 4 করে থাকবে, তখন কিন্তু ডজন, 1000 এগুলোর সাথে এস বা ইএস বসাবো না, এগুলোকে প্লুরাল করব না। তাই সঠিক উত্তর হবে ডজন, 3 ডজন বানানাস। কোয়েশ্চেন নাম্বার 40, আপন ল্যান্ডিং উই ওয়েটেড ফর আওয়ার ড্যাশ। ল্যান্ড করার পরে, প্লেন থেকে নামার পরে আমরা ওয়েট করেছিলাম কিসের জন্য? লাগেজ। সঠিক উত্তর হবে লাগেজ। লাগেজেস হবে না। যেরকম অ্যালফাবেট, ঠিক আছে, পোয়েট্রি, ইনফরমেশন, এগুলো কোনো প্লুরাল ফর্ম হয় না, তাই লাগেজ হবে। ব্যাগেজ হবে, ব্যাগেজেস কিন্তু হবে না, ব্যাগেজ হবে। ঠিক আছে, লাগেজ, ব্যাগেজ। সো সঠিক উত্তর হবে লাগেজ। কোয়েশ্চেন নাম্বার 41, হি গেভ মি হিজ ড্যাশ ওয়ার্ড। সে আমাকে তার কি দিয়েছিল? তার কথা দিয়েছিল, মানে প্রতিশ্রুতি দিয়েছিল, প্রমিস। সেক্ষেত্রে আমরা ওয়ার্ড বলবো। ওয়ার্ড মানে হচ্ছে প্রমিস। ওয়ার্ড মানে হচ্ছে প্রমিস করা বোঝায়, ঠিক আছে, প্রতিশ্রুতি বোঝায়। সো হি গেভ মি হিজ ওয়ার্ড মানে প্রমিস। কোয়েশ্চেন নাম্বার 42, হি ইজ আ ম্যান অফ ড্যাশ লেটার্স। সঠিক উত্তর হবে লেটার্স। হি ইজ আ ম্যান অফ লেটার্স। এই ম্যান অফ লেটার্স এটা একটা ইডিওম্যাটিক এক্সপ্রেশন, তার মানে হচ্ছে শিক্ষিত লোক, এডুকেটেড লোক। সো হি ইজ আ ম্যান অফ লেটার্স। কোয়েশ্চেন নাম্বার 43, I have to deposit money in my dash account সেভিংস। সঠিক উত্তর হবে সেভিংস অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে কিন্তু আমরা সেভিং অ্যাকাউন্ট বলি না, সেভিংস অ্যাকাউন্ট হবে। কোয়েশ্চেন নাম্বার 44, এখানে 1 হবে, ওয়ান অফ দি ড্যাশ ইন দি ক্লাস ডিড দিস বয়েজ। সঠিক উত্তর হবে বয়েজ। যখন ওয়ান অফ দি বলা হচ্ছে তখন সেখানে আমরা সিলেকশন করছি, আর সিলেকশন সবসময় অনেকজনের মধ্যে করা হয়, তাই এখানে আমরা প্লুরাল নাউন বসাবো, তাই সঠিক উত্তর হবে বয়েজ। কোয়েশ্চেন নাম্বার 45, 3 months ড্যাশ আ লং টাইম টু ওয়েট। 3 মাস এটা কিন্তু অনেকটা সময় ওয়েট করার পক্ষে। 3 months আর না ইজ? সঠিক উত্তর হবে ইজ। দেখো 3 মাস মনে হচ্ছে, কিন্তু 3 মাস তো একটাই সময় পিরিয়ড, তাই এটা কিন্তু সিঙ্গুলার হবে। যেরকম বলা হচ্ছে 3 miles ইজ আ লং ওয়ে, ইজ আ লং ডিস্টেন্স। 3 miles মানে কিন্তু প্লুরাল হবে না। 3 miles বা 3 months এটা একটাই নির্দিষ্ট একককে বোঝাচ্ছে, তাই সেটা ইজ হবে। সঠিক উত্তর হবে 3 months ইজ আ লং টাইম। কোয়েশ্চেন নাম্বার 46, দি ড্যাশ আর বিং ডিসপ্যাচড টুডে। ডিসপ্যাচ করা হচ্ছে গুড না গুডস? সঠিক উত্তর হবে গুডস। এই যে জিনিসপত্রগুলো সেগুলোকে ডিসপ্যাচ করা হচ্ছে। দেখো গুড মানে ভালো, কিন্তু তার সাথে যখন এস বসাচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে মালপত্র বা জিনিসপত্র, গুডস। সঠিক উত্তর হবে এখানে দি গুডস আর বিং ডিসপ্যাচড টুডে। কোয়েশ্চেন নাম্বার 47, দ্য লিটল বয় ইজ রিডিং ড্যাশ অফ দ্য বুক পেজ আফটার পেজ, পেজেস আফটার পেজেস। সঠিক উত্তর হবে পেজ আফটার পেজ। যখন আমরা এখানে নাউন বসাচ্ছি, তারপরে প্রেপোজিশন বসাচ্ছি, তারপরে আবার নাউন বসাচ্ছি, সেক্ষেত্রে এটা সিঙ্গুলার হবে, পেজেস আফটার পেজেস হবে না, পেজ আফটার পেজ হবে। আওয়ার আফটার আওয়ার, ডে বাই ডে, ডে টু ডে, ডোর টু ডোর, অ্যাটেম্পট আফটার অ্যাটেম্পট। সুতরাং সঠিক উত্তর হবে পেজ আফটার পেজ। কোয়েশ্চেন নাম্বার 48, উই গিভ ড্যাশ টু দ্য পুয়ার। আমরা গরিবদেরকে কি দিই? আম না আর্মস? দেখো আম কোনো শব্দ হয় না, আর্মস এটা কিন্তু প্লুরাল হিসাবে আমরা ইউজ করে থাকি। আর্মস এটা সবসময় প্লুরাল হবে। তারপর যেরকম বলা হয় অ্যামেন্ডস, যেরকম বলা হয় অ্যাশেস, এগুলো কিন্তু সবসময় প্লুরালে আমরা ইউজ করি। যেরকম অ্যাসেটস, ঠিক আছে, এগুলোর কোনো সিঙ্গুলার হয় না, তাই সঠিক উত্তর হবে আর্মস।
Question number 49, we have ordered some new dash for our new factory. নতুন ফ্যাক্টরির জন্য আমরা কি অর্ডার করেছি? ইকুইপমেন্ট, যন্ত্রপাতি, ইকুইপমেন্ট, এখানে আমরা এস বসাই না, ইকুইপমেন্ট, ঠিক আছে? সো এটা যেহেতু আনকাউন্টেবল নাউন, তাই আমরা এস বসিয়ে সেটাকে আমরা প্লুরাল করি না, সো সাম বসাই আমরা, সাম নিউ ইকুইপমেন্ট। Question number 50, the dash of my granny are white. আমার গ্র্যানি বা ঠাকুমার যে কোনগুলো, চুলগুলো হয় সাদা, চুলগুলো আমরা আর বলছি, তাই প্লুরালটা বসাবো, কিন্তু প্লুরাল এখানে হেয়ার হবে, হেয়ার্স হয় না, প্লুরালটাও হেয়ার হয়, ঠিক আছে? যখন আমরা বলতে পারি যে দুটো পাকা চুল, তখন কি বলবো? টু গ্রে, তখন আমরা হেয়ার্স বলবো। কিন্তু যখন সবকটা চুলের কথা বলছি, চুলগুলো হয় সাদা, তখন কিন্তু আমরা হেয়ার বলি, হেয়ার্স বলি না। আই হোপ আজকের লেসন ভালো লেগেছে তোমাদের। তোমরা 50টার মধ্যে কতগুলো সঠিক করলে সেটা অবশ্যই কমেন্টে লিখে পাঠাও। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি তোমরা লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা লাইভ চ্যাটে পার্টিসিপেট করলো তোমাদের সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ রাখার জন্য। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।